দেশের রাজনীতির আলোচনার কেন্দ্র এখন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন নিয়ে আকাঙ্ক্ষা বাড়ছে সাধারণ মানুষের, তাই আলোচনায় আসছে রাজনৈতিক দলগুলোর ইশতেহারও। শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন ইশতেহার চাই শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। প্রচারণা শুরু হয়ে গিয়েছে। সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্যে সুজনের প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বিগত সরকার দিনবদলের সনদ নামে ইশতেহার দিলেও পরে ভুলে গিয়েছিল, তাই ভবিষ্যতে কোনো দল যাতে ইশতেহার ভুলে না যায় সেজন্য লিখিত অঙ্গীকার করতে হবে। এখন ইশতেহারে অনেক কিছুই বলা হয়, কিন্তু এরপরে নির্বাচনের পরে সাধারণত ইশতেহারটা ছুঁড়ে ফেলা হয়। ভবিষ্যতে যেন এটা আদালতে যাওয়ারও সুযোগ হয় এবং আদালতে মানুষ তাদেরকে প্রশ্ন করার সুযোগ হয় আদালতে গিয়ে, যে তারা যে ইশতেহার তারা প্রকাশ করেছে সে কতটুকু তারা বাস্তবায়ন করেছে। যেগুলোর ভিত্তিতে গণভোট হবে সেই ব্যাপারে আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান চাই। তারা এই কাঠামোগত সংস্কারের হ্যাঁ ভোটের পক্ষে না ভোটের পক্ষে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এদিকে সিলেটে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন সামনে রেখে পরাজিত শক্তি সক্রিয় হয়ে উঠতে পারে, সবাইকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যখন থাকে তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে, মনস্তত্ত্ব ওরকম হয়ে যায়। সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি নির্বাচনে জনগণের অংশগ্রহণ জরুরি বলেও মন্তব্য করেন উপদেষ্টা রিজওয়ানা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।